ঈদ পরবর্তী এই এত বড় সিঙ্গেল দিল রে না এই সিঙ্গেল কথাই না বাদ গেছে কি বাদ জানাই তো কেন চক চক ভাই কেটে দিবেন ইনশাআল্লাহ কাটি অসুবিধা কি খাইতে দিবেন কি কথা হ্যাঁ এই বাতাস আমার আর মনে হচ্ছে এখন আমি খাইতে দিতে না হ্যাঁ ওইদিকে অপশন রাখে এর পরে এদিকে আমি হয়তো বা আমার একটু সাইড কাটতে তুমি কষ্ট না প্রিয় ভিউয়ার্স আমরা তরমুজ আড্ডার এই ঠিক পরের মুহূর্তে এই যে গামার গোড়া পড়তেছে এটা গামার গাছের নিচে চার বন্ধু একসাথে আড্ডা দিতেছি এখন কটা বাজে প্রায় 1:30টার মতো না 1:15 বা এই জায়গার পরবর্তী জায়গাটায় প্রচণ্ড রোদ একদম ধুধু কিন্তু এই নদী এবং এই ঘাটের যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটাতে সেই সুশীতল বাতাস এবং সুন্দর ছায়াময় যার কারণে এখানে আমরা তরমুজ নিয়ে আসছিলাম তরমুজ খাইলাম আসছি মূলত ঘুরতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যমুনা ফার্টিলাইজার ওইখানে বন্ধু আছে তার সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসছি এই জগন্নাথগঞ্জ ঘাটে এখন বসে আড্ডা দিতেছি এই বাতাসের মধ্যে অনেকটা ভালোই লাগছে এবং পরবর্তী আমাদের টার্গেট কই যাবো জানো পিকনা নদীতে গোসল করার জন্য নদীতে গোসল করার জন্য যাবো ভালোই লাগছে আর কি একদম আজকে বাড়ি থেকে বেরিয়েছি ঘোরার জন্য শুধু ঘুরবো আর ঘোরাঘুরির মাঝেই অনেকটা মজা লাগে আর আজকে কালকের থেকে আবার আমাদের কর্মজীবন শুরু লম্বা বন্ধ ঈদ পরবর্তী কর্মজীবন আমাদের শুরু আজ পর্যন্ত ছুটি ছিল এবং আজকে আবার একদম ছুটির লাস্ট মুহূর্তে আমরা আসছি সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য এই যমুনার পারে অত্যন্ত ভালো লাগলো মাঝে মধ্যেই ঘুরি শুধু ভালো লাগার জন্যেই আর একখানে বসে থাকতে ভালো লাগে না আর যখন সুযোগ না থাকে তখন মনটা শুধু আনছান করে কখন সুযোগ পাবো কখন ছুটি পাবো কখন ঘুরবার যাবো এরকম আর কি কিছুদিন আগে গেছিলাম ওই রাবার বাগান তোমার বললাম না যাবো কিন্তু তোমার বলতে পারিনি তোমার ভাবি নিয়ে গেছিলাম যার কারণে কষ্ট দিয়ে আমাদের না বাড়িতে রেখে গেছি তো শ্বশুর বাড়িতে পরে বাগনি জামাইয়ের সাথে গেছিলাম ওইখানে এটা হচ্ছে ওই হচ্ছে সুজন ছোট ভাই আমার পাশের বাড়িতে থাকে সুজন দেবনাথ সহকারী শিক্ষক প্রাইমারি স্কুল আর এই হচ্ছে ছোট ভাই মোহাম্মদ আলামিন হোসেন আর ও হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব মির্জাবাড়ি ইউনিয়ন অবিবাহিত দুজনে অবিবাহিত আর এই হচ্ছে আফজাল হোসেন আমার কোনো বন্ধু সেই ছোট থেকে একসাথে চলাফেরা করতে করতে এই পর্যন্ত আসছি একসাথে পড়াশোনা করছি একই বেটে অনেকদিন থাকছিও আমরা হ্যাঁ এবং আমার সবশেষে যে আমার ছাত্রীরাই বিয়ে করছে আবার তো যাই হোক আমার ছাত্রী বিয়ে করলো ছাত্রী অনেকটা ভালো অল্প দিন যাবৎ বিয়ে করছে আমার থেকে বিয়ের অভিজ্ঞতা আর অনেক কম বুঝে তো অনেক কিছু আগে বোঝাই দিতে হয় যাই হোক অসুবিধা নাই আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক বারিয়াজান উচ্চ বিদ্যালয় এই তো আমরা মোটামুটি যেদিকে ঘুরি বেশিরভাগই চারজন মানুষ প্রায়ই ঘুরি আমরা মানে ঘোরার কিছু কারণও আছে এটা হলো যে ভালো লাগার দিকেই ঘুরি ভালো লাগে দেখেই ঘুরি ভালো না লাগলে তো আসলে এইভাবে কেউ ঘুরে না অনেকেরই সময় থাকলেও ঘুরে না ঘোরার ভিতরে বসে থাকি আমার আবার ওইটা ভালো লাগে না আমাকে প্রকৃতিটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে যার কারণে আমরা এই প্রায় এদিকে সেদিকে ঘোরাফেরা করি মানে নিজেদের সামর্থ্য অনুসারে যত দূর যাওয়া যায় আর কি মাঝখানে হতে আবার এই যে বউ বাচ্চা তো নয় বউ নিয়ে কোথাও গেছিল হ্যাঁ আর পেটে আসলে হতে পারে সম্ভব হতে পারে যাই হোক এরা তো শুধু আফসোস করেই গেল বিয়ে শাদী দিতে পর্যন্ত এর জন্য হিন্দু পাত্রী দরকার যাই বন্ধুরা হিন্দু পাত্রী দরকার ইমার্জেন্সি ভালো পাত্র হাতছাড়া হয়ে যাইতেছে আমাদের